আসসালামু আলাইকুম। আমি জরুরি বিদ্যুৎ সেবা পেজ থেকে শেখ মজিদুল ইসলাম মিল্টন আপনাদের সঙ্গে আছি। আজকের আলোচনা করব একটি 10 কেভি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট কত অ্যাম্পিয়ার এবং একটি 10 কেভি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কারেন্ট কত অ্যাম্পিয়ার। আজকের ভিডিওটা অতি গুরুত্ব, বিশেষ করে যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন। যে কাজগুলো আমাদের লাইনে দৈনন্দিন লাগে সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, তা আমরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তা আমরা জানবো যে 10 কেভি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট কত। তাহলে প্রাইমারি কারেন্ট 10 কেভি ট্রান্সফরমার কেভিএ ভাগ কেভি, কেভিএ ভাগ কেভি। কেভি কত আসবে? তাহলে আমরা জানি প্রাইমারি সেকেন্ডারি সাইডের সেকেন্ডারি কারেন্ট টেন কেভি এ ভাগ 0.0 ভোল্টেজ কত। তাহলে আমরা বের করব। আমরা জানি 1 কেভি সমান সমান 1000 কেভিএ। এটা তো আমরা সবাই জানি যে 1 কেভি সমান সমান 1000 কেভিএ। তাহলে 10 কেভি সমান সমান 10,000 কেভিএ। ঠিক আছে, 10,000 কেভিএ। তাহলে 1 কেভি সমান সমান 100 কেভিএ, 10 কেভি সমান সমান 10 কেভিএ, 10,000 কেভিএ সমান সমান 10,000 ভাগ। আমরা জানি আমাদের যে ফেস টু ফেস আমাদের যে 11 কেভি লাইনের আমরা অনেক সময় বলি 11 কেভি 11,000 ভোল্ট, এর ফেস টু ফেস হচ্ছে 11,000 ভোল্ট আর ফেস টু নিউট্রাল হচ্ছে 6,350 ভোল্ট। 6,350 6.35 কেভি। কেভিএ কেভি সমান সমান 1.757 অ্যাম্পিয়ার। তাহলে আমরা পেলাম যে একটি 10 কেভি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট 1.75 অ্যাম্পিয়ার। তাহলে 1.57 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 10 কেভি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট 1.57 অ্যাম্পিয়ার। এবার আমরা বের করব যে সেকেন্ডারি সাইডের কত, একই নিয়মে। তাহলে আমরা জানি 1 কেভি কেভিএ 10 কেভি সমান সমান 10,000 কেভিএ সমান সমান 10,000। আমরা জানি যে আমাদের যে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত বলেন। আমরা তো সবাই জানি, কম বেশি সারা বাংলাদেশে সবাই প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ আছে। যারা টেকনিক্যালিরা অবশ্যই জানতে হবে, আর যারা নন টেকনিক্যালিরা জানবেন আমাদের যে এসি ভোল্টেজ আছে 240। ঠিক আছে,
তাহলে 240 কে আমরা 1000 দিয়ে ভাগ দিলে চলে আসবে কেভিতে, তাহলে আসবে হচ্ছে 0.24 কেভি, এটা হচ্ছে কেভি, ঠিক আছে, সমান সমান 41.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে একটি 10 কেভি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে 41.6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ফুল লোডে যায়। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তাহলে নাম হচ্ছে 41.6 কেভি, সেকেন্ডারিতে 41.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমি বের করে নিলাম। তাহলে আমরা সবাই জানলাম যে একটি 10 কেভি ট্রান্সফরমারের ফুল লোডে প্রাইমারি সাইডে কারেন্ট আছে 1.57 অ্যাম্পিয়ার এবং একটি 10 কেভি ট্রান্সফরমারে সেকেন্ডারি সাইডে 6 পয়েন্ট এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা এটা ট্রান্সফরমার আইকে নিই, এটা 10 কেভি ট্রান্সফরমার আঁকবো আমরা এখানে। ঠিক আছে, জাস্ট আমরা আঁকতেছি তো অনেক সময় হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে 10 কেভি, এক্সপার্মার। ঠিক আছে, এটা হচ্ছে 10 কেভি এক্সপার্মার। তাহলে এখানে হচ্ছে এটা এসটি সাইড, এটা হচ্ছে এনটি সাইড। ঠিক আছে, তাহলে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তাহলে আমরা জানলাম যে একটা 10 কেভি ট্রান্সফরমারের প্রাইমারিতে বিদ্যুৎ যাচ্ছে 1.57 অ্যাম্পিয়ার এবং সেকেন্ডারিতে যাচ্ছে 41.6 অ্যাম্পিয়ার। এবার আমরা বের করব এই ট্রান্সফরমারে আপনাদের ফিউজ আমরা ব্যবহার করব, কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করব, একেবারে সহজ নিয়ম এটা। তাহলে আমরা চলে আসবো এখানে, যখন আমরা ফিউজ রেটিং বের করবো তখন অবশ্যই কখনো সেকেন্ডারি ধরবো না, সবসময় আমরা প্রাইমারি ধরবো। প্রাইমারি সাইডের কারেন্ট ধরে আমাদের ফিউজ বের করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা দেখেন যে আমাদের তাহলে প্রাইমারি সাইডের বিদ্যুৎ হচ্ছে 1.57 অ্যাম্পিয়ার ইনটু আমরা যে ফিউজ রেটিং ব্যবহার করি, আমাদের এই ফিউজ বের করার একটা সূত্র আছে 1.25। আমরা সবাই জানি, যারা টেকনিক্যাল লোক আছেন, এটা আমাদের সূত্র আছে 1.25 অ্যাম্পিয়ার দিয়ে। ঠিক আছে, 1.25 ইনটু দিলে আসবে হচ্ছে 1.97 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1.96 অ্যাম্পিয়ার আসবে। তাহলে যেহেতু আমাদের এই রিডিং এর কোনো ফিউজ নাই, আমাদের আছে 1 অথবা 2, তাহলে আমরা এই 6 যেহেতু 1.69 এর পরিবর্তে আমরা এখানে 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানবো যে একটি 10 কেভি ট্রান্সফরমারে অবশ্যই আমরা 2 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করব। এর ভিতরে যারা অবশ্যই নতুন তারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, যে ধরো আমরা 10 কেভি ট্রান্সফরমার আমাকে বের করে দিলাম যে আমাদের 10 কেভি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ভোল্টেজ কত, সেকেন্ডারি সাইডে কারেন্ট কত এবং 10 কেভি ট্রান্সফরমারে কত অ্যাম্পিয়ার ফিউজ আপনি ব্যবহার করবেন। তাহলে এখানে আমরা অবশ্যই আপনি 2 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করবেন। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট দেবেন এবং যদি ইউটিউবে